তো আমরা চলে এসেছি হোটেল পান্ডা। অ্যাকচুয়ালি আমরা নাইটের বাস ধরে ভোরবেলা এখানে নেমে গেছি 4:30টার সময়। তো আমরা এখানে রুমে উঠে গেছি, রুমে উঠে ভিডিওটা করছি কারণ দেখলাম হোটেল পান্ডার রুম খুবই ভালো। আমরা ভোর 4:30টার সময় নেবে হোটেল পান্ডার খোঁজেই এসছি, এসে এখানে রুমে উঠেছি। এবার আপনি দেখলে হবে না, আপনাদের দেখাতে হবে যে কেমন রুম, কেমন খাওয়া দাওয়া সব। তাই জন্য আপনাদের আগে রুট গাইডটা করে দিলাম। ওল্ড দীঘা থেকে একদম সোজা চলে এলে, সোজা ক্রস করে রাজবাড়ি, অমরাবতী পার্ক ক্রস করে সোজা এলেই নার্সিংহোম মোড়। নার্সিংহোম মোড়ে অটো স্ট্যান্ডের পাশেই, টোটো স্ট্যান্ডের পাশেই হলো হোটেল পান্ডা। এই যে হোটেল পান্ডা, এখানে দেখুন একটা সুন্দর লং করা আছে, মানে গাড়ির গ্যারেজ ফ্যারেজের জায়গা আছে, গাড়ি নিয়ে আসলেও এখানে গ্যারেজ করতে পারবেন। আর একটা সুন্দর দোলনা আছে, বাচ্চারা যদি দোলনা খেতে চায় তাই জন্য একটা লংয়ে দোলনা রেখে দিয়েছে। হোটেল পান্ডা এটা রিসেপশন এরিয়া, আমরা এখান থেকে ঢুকবো। এটা হোটেল পান্ডা আর এটা রেস্টুরেন্ট এরিয়া, মানে এখানে ইন হাউস রেস্টুরেন্টও আছে, ফুডিং লজিংয়ের সিস্টেম আছে। আর যদি আলাদা যদি ফুড নিতে চান তারও সিস্টেম আছে। সব কিছু জানবো, আপনাদের জানাবো। এখানে দেখছেন একটা সুন্দর তুলসী মঞ্চ করা আছে, গাছ দিয়ে ভরা কিন্তু সুন্দর তুলসী মঞ্চ করা আছে। আসুন আমরা রিসেপশন এরিয়াটা দেখে নিই। আমরা হোটেল পান্ডায় প্রবেশ করে গেছি। এটা একটা রিসেপশন এরিয়া, মানে রিসেপশনেও কিন্তু এসি আছে। মানে অনেক জায়গায় অনেক হোটেলে থাকে কি ওয়েটিং করতে হয়। ওয়েটিং করতে মানে ধরুন আপনি চেকিংয়ের আগে চলে এসছেন, তো চেকিংয়ের আগে চলে এসছেন, কোথায় বসতে হয়? রিসেপশনে বসতে হয়। এখানে সুন্দর সোফা পাতা আছে, এখানে আপনি ওয়েট করতে পারেন। হ্যাঁ, একটু চেকিং আগে চলে এসছে, দাদারা ক্লিন করবে, নিউ বেডশিট পাতবে, দিয়ে ততক্ষণ আমাদের ওয়েট করতে হয় যদি চেকিং আগে চলে আসি। তো ওয়েট করলে কি, এখন গরমকালে অনেক রিসেপশনে মানে এসি থাকে না। মানে আমিও অনেক হোটেলে থেকেছি, মানে রিসেপশন এরিয়া ভালো ঠিক আছে কিন্তু এসি নেই। কিন্তু এখানে আপনি ঠান্ডায় ওয়েট করতে পারবেন, মানে রিসেপশনেও এসি লাগিয়ে রেখেছে যাতে আমাদের কোনো কষ্ট না হয়, ওয়েট করতে কোনো প্রবলেম না হয়। একটা দেখতে পাচ্ছেন রিসেপশনে এসি আছে। আর ঢুকে সবচেয়ে ভালো লেগেছে যেটা হলো গণপতি বাপ্পার মূর্তি। মানে আপনি এখানে ঢুকলেই একটা মন ফ্রেশ হয়ে যাবে বাবার মূর্তি দেখে। রিসেপশন এরিয়া বসে আপনি বোরও হবেন না, তার জন্য একটা এলইডি স্ক্রিন, বড় স্ক্রিন লাগিয়ে রেখেছে যাতে আপনারা বোর্ড যেন না হয়, এন্টারটেন হতে পারেন। এখানেও সুন্দর সোফা পাতে খুব সুন্দর স্ট্রাকচার করা আছে। আচ্ছা, এখানে আগে দেখিয়ে দিই, এই দাদারা রিসেপশনে বসে আছে। নমস্কার দাদা। হ্যাঁ, আপনার সাথে কথা বলবো। আমি একটু আগে দেখিয়ে দিই এই ব্যাপারটা যে এখানে কি কি আছে, মানে নিয়মাবলীগুলো দেখিয়ে দিই। এবং হোটেল পান্ডা জিএসটি নাম্বার সব আছে। এখানে চেক আউট চেকিং টাইমটা দেখে নিন। চেক আউট টাইম হলো 9টা, সকাল 9টায়। চেকিং হলো 10:30, সকাল 10:30টায় চেকিং। আর এখানে ফ্রি ওয়াইফাই আছে, এখানে পাসওয়ার্ডও দেওয়া আছে। আর টাইম এখানে মেন গেট ক্লোজিং টাইম হলো রাত্রি 10:30টা, মেন গেট ক্লোজ হয়ে যায় রাত্রি 10:30টা। এখানে নিয়মাবলী আছে, আপনারা যখন আসবেন পুরো নিয়মাবলী পড়ে নেবেন। যদি মনে করেন ভিডিওটা পজ করেও পড়ে নিতে পারেন। এই পাশে রেস্টুরেন্ট এরিয়া, রেস্টুরেন্টটাও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন রিসেপশনটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। এখানে একটা টেরি আছে, হ্যাঁ, তারপর এখানে একটা লাফিং বুদ্ধা স্ট্যাচু আছে। এটা কিন্তু নো স্মোকিং জোন। আচ্ছা, এখানে মায়ের ফটো আছে একটা, আর এখানে সিসিটিভিও আছে। এই দেখো আপনার সিসিটিভি আছে, কোনো কিছু প্রবলেম হলে সিসিটিভিটাও ধরা পড়বে। সিসিটিভি কভারেজ করা আছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে কি আছে দেখুন, এখানে পুরি সবজি আছে, তার মানে মটর আর আলু দিয়ে একটা সুন্দর তরকারি করা আছে। আর এখানে ব্রেড অমলেট আছে। ব্রেড অমলেট দিয়ে যেমন খেতে যায় অপশান আছে, আপনার মেনু দেখে অর্ডার করতে পারেন, অপশান আছে। তো আমরা এটা অর্ডার করেছি, এই খাবারটা চলে এসছে। ব্রেড অমলেটের খাবার জন্য সসও আছে এখানে। আচ্ছা, আগে ব্রেকফাস্টের টেস্টটা দেখি কেমন। অসাধারণ খাবার, দারুণ। এই তরকারিটা দারুণ করেছে, দারুণ তরকারি করেছে। আর ব্রেড অমলেটটা যেমন নর্মাল সবাই খায় তেমন, কিন্তু ব্রেড অমলেটটা অনেকটা পরিমাণে আছে। অনেকে দুটো ব্রেড অমলেট দেয়, এখানে 4 পিস ব্রেড দিয়ে অমলেট করে দিয়েছে, মানে ডিম পাউরুটি যাকে বলি। খুব সুন্দরভাবে মানে গার্নিশটা খুব সুন্দরভাবে করেছে, লঙ্কা পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে গার্নিশ করেছে, সসও দেওয়া আছে। তাহলে আর দেরি না করে এখন অফ করছি, ব্রেকফাস্টটা করে আবার পরে লাঞ্চে দেখা হচ্ছে।